একজন পটুয়ার কথা। 1945 সাল পত্রিকায় প্রকাশিত হয়েছে সারা বাংলায় ব্যায়াম ও শরীরচর্চা প্রতিযোগিতার খবর। তাতে প্রথম হয়েছেন একজন শিল্পী, ছবি আঁকার স্কুলে পড়েন তিনি মিস্টার বেঙ্গল হয়েছেন। পত্রিকায় ছবি বের হলো, চারদিকে হইচই পড়ে গেল। এভাবে যিনি সবাইকে তাক লাগিয়ে দিলেন, তিনি আর কেউ নন, তিনি শিল্পী কামরুল হাসান। তারপর অনেক দিন কেটে গেছে। 1971 সাল, মুক্তিযুদ্ধের বছর। পাকিস্তানি সেনাশাসক ইয়াহিয়ার ক্ষমতায়। তার হুকুমেই বাংলাদেশে নির্মম গণহত্যা হয়। তার চেহারাকে দানবের মতো করে আঁকলেন তিনি। বাংলাদেশের মানুষ আবার তাকে নতুনভাবে জানতে পারল। ইনি সেই শিল্পী কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন তিনি। তার জন্ম কলকাতায়, বাড়ি বর্ধমান জেলার নারিঙ্গা গ্রামে। বাবার নাম মোহাম্মদ হাশিম, মায়ের নাম আলিয়া খাতুন। তিনি অনেক ছবি এঁকেছেন, নায়ক, উকি, তিন কন্যা ইত্যাদি। ছোটবেলায় তিনি যে স্কুলে পড়তেন সেখানে ছবি আঁকা শেখাতো না। এভাবে আঁকার প্রতি ঝোঁক সৃষ্টি হলো। বাবা তাকে ভর্তি করে দিলেন কলকাতা মাদ্রাসায়। কিন্তু তার ইচ্ছা ছবি আঁকার স্কুলে পড়বেন। বাবা শেষে বাধ্য হয়ে তাকে ছবি আঁকার স্কুলে ভর্তি করালেন। বললেন পড়ার খরচ তিনি দেবেন না। পড়ার খরচ জোগাতে তিনি কাজ করলেন পুতুলের কারখানায়। তবে কামরুল কেবল ছবি আঁকা নিয়েই ব্যস্ত ছিলেন না, পাশাপাশি শরীরচর্চা করেছেন। দেশ সেবক, তরুণদের সংগঠন, ব্রতচারীদের দলে যুক্ত হয়েছেন। তাদের কাছ থেকে পেয়েছেন খাঁটি বাঙালি হওয়ার শিক্ষা। শ্রদ্ধা করেছেন গ্রামের সাধারণ ছবি আঁকিয়েদের। এদের পটুয়া বলা হয়। নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে তার গর্ব হতো। ব্রতচারীদের নিয়ম নীতি তিনি মেনে চললেন। এর মধ্যে ছিল খিচুড়ি ভাষায় বলিব না, বলিও ভুঁড়ি বাড়াইব না, খিদে না থাকিলে খাইব না, বিপদ বাধায় ডরিব না, বিলাসিতা ভাব পুষিব না, রাগ পাইলেও রুষিব না, দুঃখেও হাসিতে ভুলিব না, দেমাগেতে মনে ফুলিব না, অসত্য চাল চালিব না, দৈবে ভরসা রাখিব না, চেষ্টা না করে থাকিব না, বিফল হলেও ভাগিব না, ভিক্ষা জীবিকা মাগিব না, কথা দিয়ে কথা ভাঙিব না। ব্রতচারীদের এইসব শিক্ষা তার মনে গেঁথে গিয়েছিলেন। সব সময় তিনি সহজ সরল বিপদ জীবনযাপন করেছেন। কামরুল হাসান যুক্ত হয়েছিলেন শিশু কিশোর সংগঠনের সঙ্গে। মুকুল ফৌজের নায়ক ছিলেন। কিশোরদের তিনি ব্যায়াম শেখাতেন, সহজ সহজ জীবনের কথা তাদের বলেছেন। শিখিয়েছেন সত্তা, শিখিয়েছেন দেশকে ভালোবাসতে, মানুষকে ভালোবাসতে। মানুষ ও দেশকে ভালোবাসতেন তিনি। সেজন্য 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তিন কন্যা, নায়ক, উকি ইত্যাদি তার ছবির নাম। আমরাও তার মতো দেশকে ভালোবাসবো, ছবিকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো। ধন্যবাদ।